ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরিককারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যেই সমস্ত ব্যক্তিদের আমলনামায় শিরিক ছাড়া অন্য অন্য গুনাহ থাকবে, আল্লাহ তাআলা চাইলে সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু আল্লাহ তাআলা কখনোই শিরকের গুনাহ ক্ষমা করবেন না। শিরিককারীর ঠিকানা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নাম। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি শিরিক করে মৃত্যুবরণ করবে, তার ঠিকানা হয়ে যাবে আল্লাহর জাহান্নাম। শিরিক মস্ত বড় অপরাধ, আকবারুল কাবায়ের বলা হয়। কবিরা গুনাহের মধ্যে সব থেকে বড় গুনাহের নাম হলো শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করলে সেটাকে শিরক বলা হয়। শিরকের মধ্যে দুটি ভাগ রয়েছে, শিরকে আকবার, শিরকে আসগর। বড় শিরিক এবং ছোট শিরিক আল্লাহ তাআলা কোনো ধরনের শিরকের গুনাহ তওবা ছাড়া ক্ষমা করবেন না। এজন্য কোনোভাবেই আমরা যারা মুসলমান দাবি করি আমরা শিরিক করব না। শিরকের একটি সিস্টেম হলো মুসলমানেরা আল্লাহ তাআলার কুদরতি কদমেও সিজদা দেয়। এই কপালকে আবার পীরের সামনেও নত করে, আবার মাজারের সামনেও নত করে। এ কপাল শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য নির্ধারণ করা হয়েছে। এ কপালকে আল্লাহ তাআলা অন্য কারো সামনে নত করলে আল্লাহ নারাজ হয়ে যায়। অনেক মুসলমান বলে থাকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি ফেরেশতারা সিজদা করতে পারে, আমরা তাহলে কেন আমাদের পীরকে সিজদা করতে পারবো না? মুসলমান ইমানদার এই যুক্তি দ্বারা যায়, তাদেরকে আমি পাল্টা যুক্তি দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা সিজদা করেছে ঠিক। এই সিস্টেমটা আপনি যদি মানতে চান, তাহলে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের মধ্যে ছেলেদের সাথে মেয়েদের বিবাহের ব্যবস্থা করতেন। 1 বছরের ছেলে সন্তানের সাথে পরবর্তী বছরের কন্যার বিবাহের ব্যবস্থা করতেন। আপনি যদি সিজদার বিষয়টি মানতে চান, তাহলে কন্যা সন্তানকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে ছেলে মেয়ের মধ্যে বিবাহ দিবেন? সম্ভব না। এটা মানতে রাজি না, সিজদার বিষয়টা মানতে রাজি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে বিবাহ বন্ধনের ব্যবস্থা হতো, সেটা মুসলমানেরা মানতে রাজি না, কিন্তু সিজদার বিষয়টা মানতে রাজি। আসল কথা হলো কোনোটাই মানা যাবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত এবং মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত এক নয়। আল্লাহ তাআলা হযরতে আদমকে মানুষকে সিজদা করতে বলেন নাই, আদমকে সিজদা করেছে ফেরেশতারা। এখান থেকে প্রমাণ হয় কোন মানুষকে আল্লাহ তাআলা আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করার আদেশ দেন না। কন্যা সন্তানকে ছেলে সন্তানের কাছে, আপন ছেলে মেয়ের কাছে বিবাহ দেওয়া যাবে না। তেমনি ভাবে আল্লাহ ছাড়া অন্য কারো সামনে কপালকেও নত করা যাবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যারা শিরক করবে, এদের পরিস্থিতি হলো, এরা যদি তওবা না করে মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে স্থায়ীভাবে জাহান্নাম দিয়ে দিবেন। বাকি আরো 39 প্রকারের মানুষ আছে যারা তওবা ছাড়া যদি মৃত্যুবরণ করে প্রাথমিকভাবে জাহান্নামে যাবে ঠিক, নির্ধারিত একটি সময় জাহান্নামে থাকার পরে পুনরায় জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ।
39 নম্বরের মধ্যে প্রথম প্রকার হলো যারা ঋণগ্রস্ত ব্যক্তি, মানুষের কাছ থেকে টাকা পয়সা ধার নিয়েছে কিন্তু ঋণ পরিশোধ না করে মৃত্যুবরণ করেছে। মুসলিম শরীফের 1885 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, যারা ঋণগ্রস্ত অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, ঋণ পরিশোধ করে নাই, ঋণ পরিশোধ না করেনেওয়ালা ব্যক্তি না মৃত্যুর পরে জাহান্নামে চলে যাবে, নাউযুবিল্লাহ। এজন্য যাদের কাছ থেকে আমরা টাকা পয়সা ধার নিয়েছি ঋণ পরিশোধ করে ফেলতে হবে দ্রুত গতিতে। এটাকে আমাদের উপহার মনে করা যাবে না। উপহার মনে করে যদি আমরা ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করি, টাকা পয়সা পরিশোধ না করি, মৃত্যুর পরে আল্লাহর জাহান্নামে যেতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 2 নম্বরে যেই সমস্ত ব্যক্তিরা মুসলমান হওয়ার পরেও মৃত্যুর পরে জাহান্নামে যাবে, এরা হলো অন্যের সম্পদ আত্মসাৎকারী। মুসলিম শরীফের 196 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, যারা দুনিয়াতে অন্যের সম্পদ আত্মসাৎ করে মৃত্যুবরণ করবে, এরা মৃত্যুর পরে মুসলমান হওয়ার পরেও আল্লাহর জাহান্নামে চলে যাবে, নাউযুবিল্লাহ। অন্যের সম্পদ আত্মসাৎ করা যাবে না, টাকা পয়সা যাই হোক, খাবার হোক, জমিন হোক। এখন তো দেখা যায় যে কোদাল নিয়ে 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিও ধান ক্ষেতের আইল কাটতে কাটতে অপরের জমি নিজের জমির মধ্যে নিয়ে আসে, আছে না নাই? মুসলমান ইমানদার, অন্যের জমিন আত্মসাৎ করা যাবে না, অন্যের সম্পদ আত্মসাৎ করা যাবে না। একদল মানুষ চাঁদাবাজির নামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আক্রমণ চালাচ্ছে, চাঁদা চাইতেছে, অন্যের সম্পদ আত্মসাৎ করতেছে। টাকা হোক, পয়সা হোক, ধন সম্পদ যাহাই হোক না কেন, জমিন হোক না কেন, অন্যের সম্পদ আত্মসাৎ করা যাবে না। অন্যের সম্পদ যদি আত্মসাৎ করা হয়, 5 ওয়াক্ত নামাজি হলেও সে যাবে আল্লাহর জাহান্নামে। 3 নম্বরে ওই সমস্ত ব্যক্তিরা মুসলমান হওয়ার পরেও জান্নাতে যেতে পারবে না। কোন সমস্ত ব্যক্তি? যারা অধীনস্থদেরকে কষ্ট দেয়। অনেক মালিক আছে শ্রমিকদের টাকা পয়সা আটকে দিয়েছে, ঈদের সময় শ্রমিকরা মালিকের সামনে গিয়ে কান্না করে, মালিক আমাদের টাকাগুলো, পাওনা টাকাগুলো দিয়ে দেন, আমরা গ্রামে গিয়ে সন্তানদেরকে নিয়ে, পিতা মাতাকে নিয়ে আমরা ঈদের আনন্দ করব। মালিক শ্রমিকের টাকা পয়সা আটকে দিয়ে শ্রমিককে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ির মধ্যে পাঠায়, আছে না নাই? অনেক মালিকরা শ্রমিকের টাকা পয়সা আটকে দিচ্ছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অধীনস্থদেরকে কষ্ট দেয়া যাবে না। অনেক মেম্বার, চেয়ারম্যানরা তার অধীনস্থ নাগরিকদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে পাঠিয়ে দেয়। অনেক এমপি মন্ত্রীরা অধীনস্থদেরকে জুলুম করে, গুলি করে, হত্যা করে, মেরে ফেলে। এভাবে অনেক উঁচু পর্যায়ের নেতা আছে, সমাজপতি আছে, অনেক বাবারা আছে, মায়েরা আছে, অধীনস্থদেরকে কষ্ট দিয়ে এদেরকে মাজলুমের কাতারে নিয়ে যায়। অনেক পিতামাতা সন্তানের উপর জুলুম করে, সন্তানের প্রাপ্য জমিন সন্তানকে দেয় না। এক সন্তানকে ভালোবাসে, তাকে সব জমিন লিখে দিছে, আর এক সন্তানকে দেয় নাই। যেহেতু সন্তানের খাতায় নাম লেখানো হয়েছে, আপনি ভালোবাসলেও তার সম্পদ তাকে দিতে হবে, ভালো না বাসলেও দিতে হবে। যেই সন্তানকে আপনি বেশি ভালোবাসেন তাকে সব সম্পদ দিয়ে দিবেন না, 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 কিয়ামতের ময়দানে আপনি জাহান্নামী হয়ে যাবেন। তাহলে অধীনস্থদেরকে কষ্ট দেয়া যাবে না। 4 নম্বরে যেই সমস্ত ব্যক্তিরা মুসলমান হওয়ার পরেও মৃত্যুর পরে জাহান্নামে যাবে, এরা হলো অশ্লীল ভাষী ব্যক্তিরা। এরা দুনিয়াতে সব সময় খারাপ কথা বলে, মুখের মধ্যে সব সময় অশ্লীল ভাষা লেগে থাকে। অনেক মানুষ আছে সন্তানদেরকে কুকুরের বাচ্চা, শুকরের বাচ্চা বলে গালি দেয়, অথচ তিনি শুকরের বাচ্চা, কুকুরের বাচ্চা গালি দিচ্ছে, সে নিজেই নিজেকে কুকুর শুকর বলতেছে, নাউযুবিল্লাহ। অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না। অনেক অশ্লীল ভাষা আছে যেগুলো স্বামী স্ত্রীর মাঝে ব্যবহার হয়, সেগুলো অনেকে প্রকাশ্যে ব্যবহার করে। অনেক অশ্লীল ভাষা আছে যেগুলো মানুষের মুখে শোভা পায় না, ভদ্র সমাজের মধ্যে বলা যায় না,
সেই কথাগুলো অনেক মানুষ মানুষের মাঝে বলে বেড়ায়। যারা অশ্লীল ভাষা ব্যবহার করে এরা মুসলমান হওয়ার পরেও মৃত্যুর পরে জাহান্নামে চলে যাবে। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 নম্বরে ওই সমস্ত ব্যক্তিরা মুসলমান হওয়ার পরেও জাহান্নামে চলে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যেই সমস্ত ব্যক্তিরা সমাজের মধ্যে চগলখড়ি করবে এরা মুসলমান হওয়ার পরেও মৃত্যুর পরে জাহান্নামে চলে যাবে। চগলখোর কারা? চগলখোর হচ্ছে একজনের কথা আরেক জায়গায় গিয়ে লাগায়। আপনার সামনেও ভালো থাকবে, আপনার শত্রুর সামনেও গিয়ে ভালো সাজবে, আপনার কাছ থেকে ভালো ভালো কথা বলে আপনার কাছ থেকে কথা ক্রয় করে এরপরে আপনার শত্রুর কাছে গিয়ে ঢালবে। অর্থাৎ দুজন ব্যক্তির মধ্যে যারা শত্রুতা সৃষ্টি করে দেয়, শত্রুতা যারা বৃদ্ধি করে দেয়, দুজন মুসলমানের বন্ধনের মধ্যে যারা টুকরো টুকরো করে দেয়, বন্ধন কেটে দেয়, এই সমস্ত ব্যক্তিরা হলো চগলখোর। মৃত্যুর পরে এরা জাহান্নামে চলে যাবে। চগলখড়ি করা যাবে না। মুসলমানের কাজ হলো দুজন মুসলমানদের মধ্যে বন্ধন অটুট করতে হবে, বন্ধনকে আরো মজবুত করতে হবে। দুজনের মাঝে সুন্দর সুন্দর কথা বলে তাদের সম্পর্ককে আরো সুন্দর করতে হবে। ভালো সম্পর্ককে কাটা যাবে না। যারা পচা পচা কথা বলে, দুই বন্ধুর মাঝে গ্যাঞ্জাম লাগাইয়া দেয়, দুজন মুসলমানদের মধ্যে ঝামেলা লাগাইয়া দেয়, সভাপতি সেক্রেটারির মাঝে গ্যাঞ্জাম লাগাইয়া দেয়, এরা হলো চগলখোর। মৃত্যুর পরে এরা কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, 6 নম্বরে ওই সমস্ত ব্যক্তিরা মুসলমান হওয়ার পরেও মৃত্যুর পরে জাহান্নামে যাবে। তারা হলো যারা প্রতিবেশীকে কষ্ট দেয়। প্রতিবেশীকে কষ্ট দেনেওয়ালা ব্যক্তিরা মৃত্যুর পরে জাহান্নামে চলে যাবে। এরকম মানুষ আমাদের সমাজে তো একজনও নাই। প্রতিবেশীকে কষ্ট দেওয়ার অনেক সিস্টেম আছে। ঘরের মধ্যে পচা পানি রেখে দিয়েছিল, 3-4 দিন রাখার পরে সেই পচা পানিগুলো প্রতিবেশী পাশের ঘরের সামনে ঢেলে দিয়েছে, ছাদের উপরে ঢেলে দিয়েছে। এভাবে প্রতিবেশীকে যারা কষ্ট দেয় এরা আল্লাহর জাহান্নামে চলে যাবে। প্রতিবেশীর সাথে সব সময় ঝগড়া করে, নরম যদি কাউকে পায়, দুর্বল যদি কাউকে পায়, সব সময় বিভিন্ন কথা দিয়ে আঘাত করতে থাকে। এই প্রতিবেশীকে যারা কষ্ট দেয় এরা যদি তওবা না করে মৃত্যুবরণ করে, মৃত্যু হতে দেরি, আল্লাহর জাহান্নামে যেতে দেরি হবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, 7 নম্বরে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতাউ রিহমিন। বুখারী শরীফের 5525 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, তওবা না করে যদি মারা যায়, মৃত্যুর পরে সরাসরি জাহান্নামে চলে যাবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। ভাই তার বোনের সাথে সম্পর্ক ছিন্ন করতেছে, বোন সম্পদ চায়, বাবার সম্পদ থেকে ভাগ চায়, এজন্য ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, খালাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। কারণ কি, আত্মীয় স্বজন যদি বাড়িতে আসে টাকা পয়সা খরচ হয়, এজন্য আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক অনেক মুসলমান ছিন্ন করে দিয়েছে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তওবা না করে যদি মৃত্যুবরণ করে, ঠিকানা কোথায়? আল্লাহর জাহান্নাম। ভালো করে বুঝতে হবে, বাড়ির মধ্যে যে মেহমান আসে, মেহমান আমাদের খাবার খায় না। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেহমান বাড়ির মধ্যে আসে আল্লাহ তাআলার রহমত নিয়ে আসে, তিনি রিজিক নিয়ে আসে, তিনি যেই বাড়িতে আসে সেই বাড়ির রিজিক তিনি ভক্ষণ করেন না। অর্থাৎ মেহমান আসলে রিজিক বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তো আত্মীয় স্বজনের আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা যাবে না। যারা বোনের সম্পদ ঠকাচ্ছেন, আত্মীয় স্বজনের সম্পদ ঠকাচ্ছেন, সাবধান হয়ে যান। অতি দ্রুত সম্পর্ক আবার সুন্দর করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 8 নম্বরে ওই সমস্ত ব্যক্তিরা মৃত্যুর পরে জাহান্নামে চলে যাবে। কোন সমস্ত ব্যক্তিরা? যারা ইলম শিখেছে, হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, মুফাক্কির হয়েছে, অনেক বড় বড় ডিগ্রি ধারণ করেছে, কিন্তু এই ইলম অর্জন করেছে দুনিয়া অর্জন করার জন্য, দুনিয়ার সম্পদ অর্জন করার জন্য। যারা হাফেজ আলেম অর্থাৎ দ্বীনি জ্ঞান শিক্ষা করেছে দুনিয়া অর্জন করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব বলেছেন এই সমস্ত হাফেজে কোরআন, আলেম, মুফতি, মুহাদ্দিস তওবা না করে যদি মৃত্যুবরণ করে আল্লাহর জাহান্নামে চলে যাবে। আলেমদেরও রক্ষা নাই, সোজা হতে হবে, অর্থাৎ দ্বীন শিক্ষা করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য। ইলম শিক্ষা করতে হবে প্যারা হাবিবের রাজি খুশি করার জন্য, আল্লাহর রাজি খুশি করার জন্য। দুনিয়ার টাকা পয়সা ইনকামের উদ্দেশ্য নিয়ে ইলম শিক্ষা করা যাবে না। কোরআন হাদিসের ইলম শিক্ষা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে হয়, আল্লাহ তাআলা রিজিকের মধ্যে অনেক বরকত দিয়ে দিবেন, টাকা পয়সা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা দিয়ে দিবেন। টাকা পয়সা তো অবশ্যই আসবে, রিজিক নির্ধারণ করে রেখেছেন কে? আল্লাহ রিজিক নির্ধারণ করেছেন। হাফেজ আলেম তিনি ইলম শিখবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, টাকা পয়সার জন্য না, দুনিয়ার সম্পদের জন্য না। যে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াচ্ছেন, কি জন্য পড়াচ্ছেন? কোটিপতি হওয়ার জন্য? দ্বীনি শিক্ষা অর্জন করার পরে আপনার সন্তান দ্বীনের উপরে চলবে, ইসলামের বিধিবিধান মানবে। একটা সময় আসবে আপনি যদি কিয়ামতের ময়দানে বিপদে পড়ে যান, আমলনামা যদি খারাপ হয়, আপনার সন্তান আপনাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে, কিন্তু দুনিয়া উদ্দেশ্য করা যাবে না। দুনিয়ার জ্ঞান অর্জন করবেন, সেটাও উদ্দেশ্য হতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য। এজন্য সন্তানদেরকে আমরা দ্বীনি শিক্ষা দিব, তবে উদ্দেশ্য থাকবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রেজামন্দি। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে হাফেজ হলে, একটি মেয়ে হাফেজা হলে, পড়বে কোরআন মৃত্যুকালে। ভেগে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। সন্তানদেরকে হাফেজ আলেম বানাবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 9 নম্বরে ওই সমস্ত ব্যক্তিরা মৃত্যুবরণ করার পরে জাহান্নামে চলে যাবে যারা তাকদীরকে অবিশ্বাস করে। দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে তাকদীরের উপরে বিশ্বাস করে না, বলে শনিবার দিনে যদি এই কাজটা না করতাম তাহলে বিপদ হইতো না, বুধবারে যদি এই কাজ না করতাম বিপদ হইতো না, বন্যার কারণে আমার সম্পদ নষ্ট হয়ে গিয়েছে, বৃষ্টির কারণে আমার ফসল নষ্ট হয়ে গিয়েছে। না না, এভাবে যদি কথা বলা হয় তাহলে তাকদীরের উপরে বিশ্বাস থাকবে না। তাকদীরে বিশ্বাসী যারা হবে না এরা মৃত্যুর পরে জাহান্নামে চলে যাবে। বলতে হবে যাহা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহ তাআলা আমার তাকদীরে এটাই লিখে রেখেছিলেন। শনিবার, মঙ্গলবার আর বুধবারে আমার কিছুই করতে পারে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, 10 নম্বরে ওই সমস্ত ব্যক্তিরা মুসলমান হওয়ার পরেও জাহান্নামে চলে যাবে। কোন সমস্ত ব্যক্তিরা? আল্লাহর রাসূল বলেন মান্নানুন, যারা দুনিয়াতে মানুষের উপকার করার পরে খোটা দেয়, উপকার করে খোটা দেনেওয়ালা ব্যক্তি তওবা ছাড়া মৃত্যুবরণ করলে জাহান্নামে চলে যাবে। উপকার করে খোটা দেয়া যাবে না, যদিও সে আপনার ক্ষতি করে। আপনি একথা বলতে পারবেন না, তোকে আমি এই উপকার করেছিলাম কিন্তু তুই আমাকে বাস দিলি, এ কথা আপনি বলতে পারবেন না। কারণ আপনি উপকার করেছেন কার রাজি খুশির জন্য? আল্লাহর রাজি খুশি যদি হয় তাহলে আপনি খোটা কেন দিবেন? খোটা দিলে তাহলে আর উপকারের মর্যাদা থাকবে না, খোটা দেনেওয়ালা ব্যক্তি জাহান্নামে চলে যাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুতাকাব্বিরুন,
11 নম্বরে ওই সমস্ত ব্যক্তিরা তওবা ছাড়া মৃত্যুবরণ করলে জাহান্নামে চলে যাবে। কারা? যেই সমস্ত ব্যক্তিরা হৃদয়ের মধ্যে অহংকার লালন করে, অহংকারী ব্যক্তিরা মৃত্যুর পরে জাহান্নামে চলে যাবে। যাররা পরিমাণ অহংকার হৃদয়ে রাখা যাবে না। যাররা পরিমাণ অহংকারও যার হৃদয়ের মধ্যে থাকবে সে আল্লাহর জাহান্নামে চলে যাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহর রাসূল বলেন 12 নম্বরে ওই সমস্ত ব্যক্তিরা মৃত্যুর পরে জাহান্নামে চলে যাবে। কোন সমস্ত ব্যক্তি? এরা পুরুষ নয়, এরা হলো নারী। যেই সমস্ত ব্যক্তিরা অকারণে, ছোট ছোট কারণে, তুচ্ছ কারণে স্বামীর কাছে বারবার তালাক চায়। আছে না এমন নারী? ছোট ছোট কারণে বারবার বলে তুমি আমাকে তালাক দিয়ে দাও, তোমার সংসারে এসে আমি জীবনে শান্তি পাইলাম না, আমার জীবনটাকে তুমি নরক বানিয়ে দিয়েছো। ছোট্ট ছোট্ট কারণে এভাবে অনেক নারীরা তালাক চায়। এদের ঠিকানা কোথায় হবে? আল্লাহর জাহান্নামে, যদি তওবা না করে। 12 নম্বরে আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত ব্যক্তিরা জাহান্নামে চলে যাবে যেই সমস্ত নারীরা বারবার তালাক চায়। আল্লাহর রাসূল বলেন 13 নম্বরে ওই সমস্ত ব্যক্তিরা মৃত্যুর পরে জাহান্নামে চলে যাবে যারা আমি নবীজির নির্দেশ অমান্য করে, আল্লাহর রাসূল যাহা কিছু আদেশ করেছেন, যাহা কিছু নিষেধ করেছেন, এগুলোর মধ্য থেকে কোনো একটাকে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে, আল্লাহর রাসূল বলেন সে আমাকে অস্বীকার করলো, ওই ব্যক্তির ঠিকানা হয়ে যাবে আল্লাহর জাহান্নাম। আল্লাহর রাসূলের কথা অমান্য করা যাবে না। আল্লাহর রাসূল বলেন লা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদ, তোমরা কবরকে সিজদার জায়গা বানায়ো না, অর্থাৎ কবরকে তোমরা পূজা করিও না, কবরের মধ্যে সিজদা দিও না। যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহর রাসূলের কথাকে অমান্য করে, কবরের মধ্যে সিজদা দেয়, মাজারে গিয়ে সিজদা দেয়, এরা আল্লাহর রাসূলকে অস্বীকার করেছে, এদের ঠিকানা হয়ে যাবে আল্লাহর জাহান্নাম। আল্লাহর রাসূল বলেন 14 নম্বরে ওই সমস্ত ব্যক্তিরা জাহান্নামে চলে যাবে লা ইয়াদখুলুল জান্নাতা আইলুল মাহজা, লা ইয়াদখুলুল জান্নাতা আইলুল মাজহু। ওই সমস্ত ব্যক্তিরা জাহান্নামে চলে যাবে যারা গরিব হওয়ার পরেও অহংকার করে। গরিবেরা পড়ছে বিপদে। গরিব হয়ে অহংকার করা যাবে না। অনেক মানুষ আছে 5 টাকা নাই কিন্তু 5 কোটি টাকার ভাব লয়, সমাজের মধ্যে উচ্ছৃঙ্খলা করে, এমন ভাবে ঝগড়া ফাসাদ করে যে এর মতো ধনী ব্যক্তি আর বড়লোক ব্যক্তি, মর্যাদাবান ব্যক্তি মনে হয় আর কেউ নাই। এই যে অহংকারী দরিদ্র ব্যক্তি, এরাও কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, 15 নম্বরে আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাম্মারুন, যেই সমস্ত ব্যক্তিরা জুয়ায় আসক্ত, জুয়া খেলনেওয়ালা ব্যক্তিরা তওবা না করে যদি মারা যায়, আল্লাহর জাহান্নামে চলে যাবে। জুয়াখোর যারা আছেন, জুয়াখোর ব্যক্তি যারা আছেন, অনুরোধ করব জুয়া ছেড়ে দেন, না হয় জুয়া আপনাকে আল্লাহর জাহান্নামে পৌঁছে দেবে। 16 নম্বরে আল্লাহর রাসূল বলেন যেই সমস্ত ব্যক্তিরা চুল এবং দাড়িতে কলব লাগায়, অর্থাৎ কালো খেজাব দেয়, যারা চুলের মধ্যে দাড়ির মধ্যে কালো খেজাব লাগায়, এরা মৃত্যুর পরে জাহান্নামে চলে যাবে। যারা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, নিজের বয়সকে ঢেকে রাখার জন্য কলব দেয়, এরা যাবে কোথায়? জাহান্নামে। তবে যাদের বয়স হয় নাই, মানে অকালে চুল দাড়ি পেকে গেছে, এরা কালো কলব ব্যবহার করতে পারবে। কিন্তু যাদের বয়স হয়ে গেছে, চুলদাড়ি বাস্তবেই পেকে গেছে, এরা যদি চুলদাড়িতে কলব দেয়, এটা হবে প্রতারণা, প্রতারক যাবে আল্লাহর জাহান্নামে। এজন্য সাবধান হতে হবে। কালো কলব ছাড়া বাকি যত রং আছে সবগুলো দেন, সমস্যা নাই, কালো দেওয়া যাবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, 17 নম্বরে আল্লাহর রাসূল বলেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস ব্যক্তিরা মৃত্যুর পরে জাহান্নামে চলে যাবে। দায়ুস নারীও আছে, পুরুষও আছে। দায়ুস মানে হচ্ছে যারা পর্দা করে না, যেই সমস্ত পুরুষ তার চোখ হেফাজত করে না, লজ্জা স্থানকে হেফাজত করে না, এরা হলো দায়ুস। যেই সমস্ত নারীরা পর্দায় থাকে না, এরা হলো দায়ুস।
আবার ওই সমস্ত পুরুষরাও দায়ুস যারা নিজে পর্দা করে কিন্তু তার পরিবারকে পর্দা করায় না। এই 3 প্রকারের দায়ুস, এরা তওবা ছাড়া মৃত্যুবরণ করলে আল্লাহর জাহান্নামে চলে যাবে। এজন্য সাবধান হতে হবে, নিজেরা পুরুষরাও পর্দা করতে হবে, বোরকা পড়তে হবে না, চোখ নত রাখতে হবে, চোখ দিয়ে পরনারী দেখা যাবে না, লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, জেনা করা যাবে না। আর স্ত্রীদেরকে, সন্তানদেরকে, মেয়েদেরকে পর্দায় রাখতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, 18 নম্বরে আল্লাহর রাসূল বলেন আশ-শাইখুজ জানি, অর্থাৎ বৃদ্ধ হওয়ার পরেও যে সমস্ত ব্যক্তিরা জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, এই সমস্ত বৃদ্ধ ব্যক্তিরা জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার কারণে মৃত্যুর পরে জাহান্নামে চলে যাবে। পুরুষের যৌবন তো মৃত্যুর আগে শেষ হয় না, নারীর যৌবন 50, 55, 60 বছরে আর থাকে না। আর পুরুষের যৌবন, অধিকাংশ পুরুষেরই যৌবন থাকে মৃত্যু পর্যন্ত। তো এই যৌবনকে অপব্যবহার করা যাবে না, জিনার মধ্যে, ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়া যাবে না, তাহলে ঠিকানা হয়ে যাবে আল্লাহর জাহান্নাম। 19 নম্বরে আল্লাহর রাসূল বলেন ইমামুন কাযযাবুন, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর জাহান্নামে চলে যাবে যারা মিথ্যুক শাসক, মিথ্যুক নেতা। অনেক মিথ্যুক নেতা আছে, ভোটের আগে আপনাকে বলবে আমি যদি জয়লাভ করতে পারি তাহলে এটা দিব, ওটা দিব, ওই রাস্তা করে দিব, ওই ব্রিজ করে দিব, এভাবে ছল ছাতুরি করে, প্রতারণা করে, প্রথমে ওয়াদা দেয়, জয়লাভ করার পরে নেতাকে আর খুঁজে পাওয়া যায় না। এই মিথ্যুক শাসক যারা, এরা তওবা না করে মৃত্যুবরণ করলে আল্লাহর জাহান্নামে চলে যাবে। 20 নম্বরে আল্লাহর রাসূল বলেন যে সমস্ত ব্যক্তিরা ওয়ারিসকে বঞ্চিত করে, অর্থাৎ সন্তানের সম্পদ দেয় না, বোনের সম্পদ দেয় না, অন্যান্য ব্যক্তি যারা সম্পদ পাবে তাদেরকে সম্পদ দেয় না, ওয়ারিসদেরকে যারা বঞ্চিত করে এরাও আল্লাহর জাহান্নামে চলে যাবে। 21 নম্বরে আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে যেই সমস্ত ব্যক্তিরা লোক দেখানো ইবাদত করে, ভালো কাজ করে মানুষকে দেখানোর জন্য, মসজিদে গিয়ে নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য, হজ করে মানুষকে দেখানোর জন্য, দান সাদকা করে মানুষকে দেখানোর জন্য, যাবতীয় ভালো কাজ মানুষকে দেখানোর জন্য যারা করে, তওবা না করে মৃত্যুবরণ করলে জাহান্নামে যেতে হবে।